আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আদর করে বড় দরদ নিয়ে সহাগ করে একটা মাখলুক বানিয়েছেন আল্লাহ নিজের হাত দিয়ে, সেটা হলো ইনসান, আদম সন্তান। বাকি কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বানাইলেন। আদমকে বানাবার পরে সংক্ষিপ্ত কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। আমরা অনেকেই শুনি যে 18,000 মাখলুক। এই 18,000 মাখলুক, এই কথাটা, এই শব্দটা, এই উদ্দেশ্য ব্যবহার হয় অধিক সংখ্যক বোঝাবার জন্য এই শব্দটা ব্যবহার হয়। বাকি 18,000ই মাখলুকাত, এই কথাকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য এই শব্দ ব্যবহার হয় না। আল্লাহ পাকের কোটি 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 মাখলুক আছে, যেটা আমরা কোনটা দেখি, কোনটা দেখি না, কোনটা বুঝি, কোনটা বুঝি না, কোনটা বোঝার মতো শক্তি আর মেধা আল্লাহ পাক আমাদেরকে দেননি। এর ভিতরে আল্লাহ পাকের একটা সৃষ্টিকুল আছে, হলো ফেরেশতা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা, নূরের তৈরি, আল্লাহ পাক যাদেরকে নূরের দ্বারা তৈরি করেছেন। বাহ্যিক শুরুতে স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে আমার আকলে, আপনার বিবেকে ধরবে যে নূর জিনিসটা আমাদের কাছে অনেক দামি, মূল্যবান মনে হবে। এটা স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে এটা আসবে যে নূরের চাইতে দামি আর কিছু হতে পারে না। এটা কিন্তু আপনার আমার মস্তিষ্কে আসে যে নূর মানে আলো, যেখানে আলো সেখানে সৌন্দর্য দুনিয়ায়। যেহেতু ফেরেশতা নূরের তৈরি আর আদম মাটির তৈরি, তাহলে আদমের চাইতে ফেরেশতা নূরের তৈরি, তাহলে সম্মানিত, দামি। এই কথাটা মানব জাতির মস্তিষ্কে এটা প্রশ্ন আসে। কিন্তু রব্বে কারীম আল্লাহ পাকের আদেশ আর আল্লাহ পাকের ঘোষণা হলো নূরের তৈরি ফেরেশতার চাইতেও মাটির তৈরি মানুষ আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি লাগে। সুবহানাল্লাহ। এটা বোঝাবার জন্য একটা মিসাল দিয়ে আমি আপনাদের, বুঝে থাকলে জবাব দিবেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা বানায়া মাটির তৈরি মানুষকে সিজদা করাইছিলেন না মাটির তৈরি মানুষ দিয়ে নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করাইছিলেন? আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা বানায়া ফেরেশতা দিয়া মাটির তৈরি আদম সিজদা করাইছেন না মাটির তৈরি আদম দিয়া নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করাইছেন? নূরের তৈরি ফেরেশতা দিয়া মাটির তৈরি আদমকে সিজদা করাইছেন। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই, একটা কথা আমি আপনাদের বলি।